আজকের দিনটা হচ্ছে ফুললি আমি ডেডিকেটেড করছি রোকেয়া শাখাওয়াত হোসেনকে। তিনি গুড মর্নিং ফ্রম গাইবান্ধা। ক্রস কান্ট্রি হাইকিনের 22তম দিনে এসে আমি 21তম দিন যেখানে শেষ করেছিলাম মানে বিটিসি বাজার, এটা হচ্ছে পলাশবাড়ি পৌরসভায়, এই জায়গায় দাঁড়িয়ে আছি। আর এখন এমন কুয়াশা চারপাশে, এমন ফগে ঢেকে আছে, কিছুই বুঝে যাচ্ছে না আসলে আমি কোথায় আছি। এই জন্য আমি এই জায়গায় দাঁড়ালাম, পিছনের সাইনবোর্ড গুলা দেখা যাচ্ছে। আর গতকাল ছিলাম আমি পলাশবাড়িতে। আন্টি আমাকে সকালে কিছুতেই আসতে দিচ্ছে না, যে এত কুয়াশা, সামনে কিছু দেখা যাচ্ছে না, তুমি কিভাবে হাঁটবে, অনেক টেনশন করছিল। যাই হোক চলে আসছি, আসলেই হচ্ছে অনেক ফগে ঢেকে আছে। এই যে দেখেন একটা বাস গেল আর হারাই গেল। আছি উত্তরবঙ্গের গাইবান্ধায়, কিন্তু ফিল নিচ্ছি হিমালয়ের। এখানকার ওয়েদার আপডেট যদি জানতে চান, আমার পিছনে একটা গাড়ি যাচ্ছে, এই যে দেখেন গাড়িটা দেখবেন এখনই হাওয়া হয়ে গেছে, জাস্ট একটু ওয়েট কর, এই যে হাওয়া হয়ে গেছে। এই হলো এখানকার ওয়েদার আপডেট। আর এখন ঘড়ির কাঁটায় 7:30 বাজে, এখনো এই অবস্থা। এখন ঘড়ির কাঁটায় 8:10, এখনের অবস্থা। ওই পাশে একটা হচ্ছে ইট ভাটা আছে, দেখাই যাচ্ছে না, একদম রাস্তার পাশে কিন্তু। আর দেখেন আর এই কুয়াশার কারণেই আসলে এখানে অ্যাক্সিডেন্ট গুলা হয়, যতটুকু আমার মনে হচ্ছে। দেখেন ধাপের হাট বাজার ক্রস করছি, বড় একটা বাজার, মাছ মাংস সবজি বিক্রি করছিল রাস্তায়। দোকানপাট অবশ্য এখনো ওইভাবে খুলে নাই, এখন 8:30 বাজে। এখনকার ওয়েদার এখনো স্টিল এরকম। বেশ লম্বা একটা বাজার, মানে প্রায় 5-10 মিনিট ধরে হচ্ছে এই বাজারের উপর দিয়ে হাঁটছে এখনো, হাইওয়ে ধরে। ভিতরে তো আরো থাকতে পারে, সাথে কাঠের মিল সহ অনেক কিছুই আছে। ধাপের হাট ক্রস করার সাথে সাথে হচ্ছে গাইবান্ধাও ক্রস করে ফেললাম, এখন রংপুরে ঢুকে পড়েছি। ধাপের হাটটা হচ্ছে গাইবান্ধা রংপুর দুইটাই পড়েছে, মানে শেষের দিকে এসে রংপুর পড়েছে আর শুরুর দিকে হচ্ছে গাইবান্ধা পড়েছে। তাই দুইটার কম্বিনেশনে হচ্ছে এই বাজারটা গড়ে ওঠা। এই বাজারটা শুরু শেষ, সেই সাথে হচ্ছে এই বাজারটার মধ্যে দিয়ে পাহাড়ের যেমন আমরা হচ্ছে পাস করি, পাসের মাধ্যমে হচ্ছে দেখা যায় দুইটা ডিস্ট্রিক্টকে আলাদা করে, মানে দুটো জায়গাকে হচ্ছে ভাগ করে দেয়। এখানে হচ্ছে কাইন্ড অফ ধাপের হাট বাজারটা বা এরকম অসংখ্য বাজার আছে যেগুলো হচ্ছে দুইটা জায়গাকে হচ্ছে ভাগ করে দেয়। এখানে এত ঠান্ডা যে গরুদেরকে হচ্ছে এভাবে বস্তা দিয়ে তাদের জ্যাকেট বানিয়ে দিয়েছে। 10টা বাজে, এখন একটু একটু হচ্ছে ফগটা কমছে, সাথে হচ্ছে সূর্য মামার দেখা মিললো। আর এই যে হাইওয়ের পাশেই হচ্ছে এগুলো সব আলু ক্ষেত, পুরাটা আলু ক্ষেতে ভরপুর দুই পাশে। এইভাবে হাইওয়ে দিয়ে হাঁটছি আর দুই পাশের মানুষের জীবন চক্র দেখছি। একটু আগে খিচুড়ি খেলাম, আর সবচেয়ে মজার বিষয় ছিল ওই দোকানে হচ্ছে একটা নাটক চলছিল টিভিতে চিটাংয়ের ভাষায়। পরে হচ্ছে ওনাদের সাথে অনেক কথাবার্তা হলো। পরে যখন জানতে পারলো যে আমি হেঁটে ভ্রমণ করছি, ওখানে একজন ভাইয়া প্রায় আমার সাথে অনেকক্ষণ হাঁটলো, হাঁটার পরে বললো যে সেফলি থাকো, সুন্দরভাবে হাঁটো, আর কোনো প্রবলেম হইলে এদিকে এখানে চলে আসবো। মানে মজা লাগে আসলে এই উত্তরবঙ্গে হাঁটতে হাঁটতে, খুবই দারুণ এক্সপিরিয়েন্স হচ্ছে আমার, মানে এত ভালো এক্সপিরিয়েন্স। সবার মুখে যা শুনেছিলাম তা আসলে বাস্তবে দেখতে পাচ্ছি এখন। পাঁচটা ক্রস করেছে, আমি পায়রাবন্দর এরিয়াতে আছি, আর একটু হাঁটার পরিকল্পনা নিয়ে আগাচ্ছি যেহেতু 6টার দিকে সন্ধ্যা হয় এখন। আর এই পায়রাবন্দ নিয়ে হচ্ছে এই নামকরণের পেছনে বেশ কিছু ইতিহাস আছে। এখানে একজন রাজা ছিলেন অনেক আগের, তার 3 মেয়ে ছিল, 3 মেয়ের মধ্যে প্রথম মেয়ে, বড় মেয়ের নাম ছিল হচ্ছে পায়রাবতী, ওই নাম অনুসারে হচ্ছে এখানকার নামকরণ হয়। আর একটা ছিল, সেকেন্ডটা হচ্ছে যেহেতু রোকেয়া শাখাওয়াত হোসেনের বাড়ি এখানে, ওনার কোনো পূর্বপুরুষ হচ্ছে জমি দখল করা আসছে যে এখন একটা কিছুর জন্য আপনার পায়রা উড়াতো, মানে পায়রা উড়িয়ে হচ্ছে ওটা সেলিব্রেশন কাইন্ড অফ ওইরকম। সো ওই জায়গা থেকে হচ্ছে এটা পায়রাবন্ধ নামকরণ করা হয়। আর একটা ছিল হচ্ছে এখানে একটা গমের হচ্ছে একটা জাত ছিল যেটার নাম হচ্ছে পায়রা ছিল, হ্যাঁ। সো
ওই গমটা ছিল অনেক হচ্ছে ওইটা ছাতুটা অনেক মিষ্টি ছিল খেতে। সো ওই জায়গা থেকে হচ্ছে এখানকার নামকরণ করা হচ্ছে পায়রা বন্ধ। এখন বাজে 5:30 আর আমার হচ্ছে 46 কিলোমিটার হয়ে গেছে। আমার এই ক্রস কান্ট্রি হাইকিংয়ের যে ফুল প্রজেক্ট, এই প্রজেক্ট আমার একটা ইচ্ছা ছিল, সেটা হচ্ছে আমি একদিন হচ্ছে 50 কিলো ক্রস করব। যেদিন হচ্ছে আমি রোকেয়া সাখাওয়াত হোসেনের যে হোম ডিস্ট্রিক্ট রংপুরে হাঁটবো, এটা আমার একদম পূর্ব পরিকল্পনা আর কি। এই কারণে আমি আগে যতদিন হেঁটেছি, মানে 21 দিন যে হেঁটেছি, ও কখনোই আমি হচ্ছে 50 পর্যন্ত টাচ করিনি। তো ফাইনালি আজকে হচ্ছে সেই দিনটা, মানে খুবই এক্সাইটেড। আর আমি হয়তো 50 কিলোর সাহসটা নিয়েছি, বাট হয়তো হাঁটা হইতো না কোনো কারণে, বা ট্রাই করতাম, সর্বোচ্চ ট্রাই করতাম। আর আমি তো একটু জেদি, যে কোনো কারণে আমি একটা ডিসিশন নিলে এটা শেষ পর্যন্ত না দেখে আসলে ছাড়ার মতো মানুষ না। যাই হোক, এই জন্য লাস্ট মোমেন্টে এসে খুবই স্পিডে হাঁটছিলাম, কারণ হচ্ছে 6টার পরে আমি কখনোই হাঁটি না, নর্মালি 5টার পরেই কখনো হাঁটি না। সেখানে আজকে 6টা পর্যন্ত হাঁটবো বা তারও পরে হাঁটতে হইতে পারে, এরকম একটা পরিকল্পনা চলে আসছে মাথায়। পরে হচ্ছে অন্তর ভাইকে নক দিলাম, যে ডক্টর জমিল স্মৃতি পাঠাগারের। তো ভাইয়াকে নক দিলাম যে ভাই 6টার পরে এই রোডে হাঁটা সেফ কিনা। ভাইয়া বললো যে আপু একা হাঁটিয়েন না, সেফ না। পরে আমি ওনাকে শেয়ার করলাম যে আমার আসলে আজকে নিয়ে এটা পূর্ব পরিকল্পিত একটা প্ল্যান ছিল যে এই রংপুরে আমি 50 কিলো হাঁটবো। তখন উনি বললো যে আচ্ছা ঠিক আছে আপু, আমি আসতেছি, আমি আপনার সাথে বাকি পথটা হাঁটবো। এখন ভাইয়া আসতেছে, আমার খুবই আনন্দ লাগতেছে আসলে। মানে কিভাবে যে সব মিলে যায় আমার লাইফে আমি নিজেও বুঝি না, আলহামদুলিল্লাহ আসলে সবকিছুর জন্য। আর এখন হচ্ছে এই জায়গাটা, দুনিয়ার যত গবেষণা আছে বাংলাদেশের সব রংপুরে। একটু আগেই হচ্ছে আমি ভিডিওতে অন্তর ভাইয়ার কথা বলছিলাম, ভাইয়া হচ্ছে চলে আসছে 6টা বাজার অনেক আগেই চলে আসছে। আপু অনেক সাহসী। একদমই না, পাহাড়ে সমতলে না। যাই হোক, স্বপ্ন পূরণের জন্য আসলে বের হয়ে গেলেই হয়। এই যে বাকিটা হচ্ছে এরকম মিলে যায়, সো আসলে মিলে যায়। এই যে আমি আপনাকে পাবো কখনো বাড়ালে আর আমার প্রয়োজন হয় না। ঠিক আছে, সো এই তো দোয়া করবেন। আচ্ছা, এইটা হচ্ছে আবু সাইদ গেট, আর ওকে হচ্ছে মারা হয় সামনের কোন একটা জায়গায়, সামনে আরো একদম মোড়ে। ওকে, এই যে এই জায়গায় মারা। উনি গুলি খাইছে এখানে, তারপর আস্তে আস্তে ওইখানে পড়ে গেছে। ওকে, মানে গুলিটা ফার্স্টে এখানে করছে, এখান থেকে হচ্ছে ওখানে গিয়ে হচ্ছে পড়ে গেছে। তারপর ওনাকে পুরো রোকেয়া সাখাওয়াত হোসেন যে বিশ্ববিদ্যালয়টা আছে ওখানে বের হয়ে যাবো একটু পরে। আজকের দিনটা ছিল রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্য। ওনার বাড়িতেও যাওয়ার খুব ইচ্ছে ছিল, বাট আমি কোনো কারণে মিস করে ফেলছি, কারণ স্পিডে হাঁটতে গিয়ে। এরপরে বিশ্ববিদ্যালয়টা ঘুরে যাচ্ছি ওনার জন্য যেহেতু দিনটা, তাই ওনার জিনিসগুলোকে সাথে নিয়ে হচ্ছে শেষ করতে যাচ্ছি, আরো একটু আগাবো তারপর শেষ করব। এই মুহূর্তে আছে আমি রংপুরের শাপলা চত্বরে, আর আমার 22তম দিন আমি এখানে শেষ করছি। আমি খাইছি বাসায়। আজকের এন্ডিংটা আমি বাসায় এসেই করছি, বাসায় বলতে হচ্ছে বিতিয়াপুর বাসায় আছি এখন, রংপুর সদরে। আজকের দিনটা হচ্ছে ফুললি আমি ডেডিকেটেড করছি রোকেয়া সাখাওয়াত হোসেনকে। তিনি হচ্ছে প্রথম নারীদের নিয়ে আসলে কথাবার্তা বলা শুরু করে, নারী শিক্ষা যাবতীয় যা আছে। সো ওনার ওই জায়গা থেকে ওনার শহরে এসে হচ্ছে আমি আমার পুরো ক্রস কান্ট্রি হাইকিং বিশেষ একটা দিনকে ওনার জন্য ডেডিকেটেড করলাম, যেটা আমি 53 কিলোমিটার মতো প্রায় হেঁটেছি। আর বাকি হিস্ট্রি তো আপনারা জানেনই। আজকের রোড হচ্ছে হাইওয়ে ধরে আসা, সো দারুণ ছিল। স্পেশালি রংপুর আসার পরে সবার ওয়েলকামিংটা খুবই এনজয় করেছি আমি। আর কালকে যেটা হবে, কালকে এখানে যে শাপলা চত্বর আছে ওখান থেকে হাইকিং শুরু হবে। আমার সাথে হচ্ছে কিছু বাচ্চারা হাঁটবেন, অনেকে হাঁটবেন, সেটা তো কালকে আপনারা দেখবেনই। সো এই আজকের মতো, খুবই ক্লান্ত এখন, রংপুরের আতিথেয়তা, এই যে আতিথেয়তার
মানুষগুলো। গুড মর্নিং ফ্রম রংপুর ক্রস কান্ট্রি হাইকিংয়ের 23তম দিনে এসে এখন আমি এতগুলো মানুষ নিয়ে দাঁড়িয়ে আছি। সবাই হচ্ছে আজকে আমরা একসাথে হাঁটবো শাপলা চত্বর থেকে। আর আজকে সকালটা আমাদের 6:30 থেকে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু হচ্ছে দুঃখজনক আমরা হচ্ছে 7টায় শুরু করছি। সো আমরা হচ্ছে এখন হাঁটা শুরু করবো, ঠিক আছে? সবাই প্রস্তুত? ভাইয়া কেমন লাগছে? খুব চমৎকার লাগছে। শুভ সকাল। এই মুহূর্তে আপনারা যারা ফেসবুকে আমাদেরকে দেখছেন, আমি খুব আনন্দিত যে আমাদের বাংলাদেশের আইডল আমার পাশে আছে, তার সাথে হাঁটছি। আর আমি খুবই ব্লেসড যে আপনারা আমাকে এইভাবে হচ্ছে এখানে স্বাগত জানিয়েছেন। কারণ হচ্ছে এই যে বাচ্চারা সহ হাঁটছে, মানে আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের সাথে হাঁটছে, বড় বাচ্চারাও রয়েছে। হ্যাঁ, আমরা কিন্তু এখানে 4 প্রজন্ম একসাথে আছি। Yes. এটা দারুণ এই এক্সপেরিয়েন্স। জানি না আমার লাইফ আমি আছে এতে বেটার কিছু পাবো কিনা, বাট স্টিল ইটস দ্য বেস্ট। থ্যাংক ইউ। আর এই যে আমার পরবর্তী প্রজন্ম, আমরা রেখা আপুর সাথে ডক্টর জামিল স্মৃতি পাঠাগারের সকল সদস্য একসাথে একত্রিত হয়েছি আমাদের কাঙ্ক্ষিত জায়গা মেডিকেল মোড়। তো আমাদের হাঁটার পয়েন্ট এটাই শেষ ছিল আপুর সাথে। আপুকে আসলে অনেক ধন্যবাদ। এখন আপু আচ্ছা ওরা সবাই মিলে হচ্ছে 5 কিলোমিটার ক্রস করেছে, আমার রেকর্ডে 5 কিলো। এছাড়াও হচ্ছে ওরা এমনিতেও হেঁটেছে, টোটাল 6 কিলো প্লাস হচ্ছে ওরা হেঁটেছে। আর হাঁটাটা হচ্ছে যেটা হয়, এই যে ওরা হাঁটার পরে ওরা যে একটা কনফিডেন্স, সেলফ কনফিডেন্স গ্রো করা, ওদের মাইন্ডে এখন ওই জিনিসটা সেট আপ হয়ে গেছে। আমি ওই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত হচ্ছে হেঁটে এসেছি, তার মানে আমি চাইলে হচ্ছে আরো এখন ডিসিশন নিতে পারবো। সেই যে সেলফ কনফিডেন্স গ্রো করাটা, এটা কিন্তু খুবই দারুণ একটা বিষয়, যেটা আমি জানি না কতটুকু ওদের মধ্যে এটা দিতে পেরেছি, বাট ওরা যে আমার সাথে হেঁটেছে এটাই হচ্ছে আমার জন্য অনেক। আর ওদের জন্য আমি কি রেখে যেতে পেরেছি সেটা ওরাই বলতে পারবে আসলে। অনেক ভালো লেগেছে। নিয়ে এতটুকু আগে হাঁটা হয়েছে না, প্রথমবার। এই হাঁটার পরে মানে কি মনে হচ্ছে? আরো হাঁটতে চাই আমাদের। ওকে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। সবাইকে বিদায় দিয়ে হাঁটা শুরু করলাম। আমি আছি, সাথে হচ্ছে আপু আছে। আপু হচ্ছে আজকে পাগলাপীর বাজার পর্যন্ত যাবে। পাগলাপীর বাজার থেকে হচ্ছে আমরা ওকে বিদায় দিয়ে দিচ্ছি। আমি আরেকজনকে পেয়ে গেছি এখানে। তাও তো খুলি করেছে। ভাইজান বিনোদন কখন যাইবেন? পাগলাপীর বাজার থেকে বেশ কিছুটা পথ সামনে এসে এখন একটা গ্রামে ঢুকে পড়লাম আমরা। এখানে সোহাগী আপুদের বাড়িতে গেলাম, ওনার আব্বু আম্মু সবার সাথে দেখা করে আমরা আবারও হচ্ছে বেরিয়ে গেলাম। এই গ্রামটা ঘুরতে ঘুরতে সাথে হচ্ছে গ্রামে থাকা স্কুল মাদ্রাসা অন্যান্য সব দিকে ঘোরাফেরা করে আবারও হচ্ছে একদম রোডে চলে আসি। এটা মেইন রোড না, এটা মেইন রোডের সাব একটা রোড, যেখানে দুই পাশে হচ্ছে চাষাবাদ আছে, সাথে গাড়িও খুব কম চলে এই রাস্তা দিয়ে। আর এই রাস্তা ধরে হাঁটতে হাঁটতে এখন আমরা চলে আসলাম হচ্ছে তিস্তার শেষ প্রকল্পে। রংপুরের বেশ জনপ্রিয় টুরিস্ট স্পট ভিন্ন জগতে। আর এটা হচ্ছে একদম রাস্তার সাইডে পড়াতে আমি ভিন্ন জগৎ হয়ে হচ্ছে কিশোরগঞ্জ যাব, দেন কিশোরগঞ্জ থেকে দেবীগঞ্জ, এরপরে হচ্ছে তেঁতুলিয়া, পঞ্চগড়, এরপরে তেঁতুলিয়া, এইভাবে আমার যাত্রা শেষ হবে। প্রায় কাছাকাছি চলে আসছি। আর এই সাইড দিয়ে যাওয়ার সময় এই জনপ্রিয় টুরিস্ট স্পটটা না ঘুরলেই নয়, সে কারণে একটু ডু মেরে যাওয়া। আচ্ছা, এখানে হচ্ছে চারপাশে তামাকের ক্ষেত। রংপুরের জন্য এটা হচ্ছে বেশ বিখ্যাত, মানে এখানে হচ্ছে তামাক চাষটা অনেক বেশি হয়। আপনি রাস্তা দিয়ে হাঁটার সময় চারপাশে দেখবেন। আর এই যে ও হচ্ছে তামাক পাতাটা হচ্ছে আমরা যেটা বলি গাঁথতেছে, বাট এখানে বলে এটা তামাক পাতা ফোরাচ্ছে। সো এই বাবু, ও হচ্ছে এই যে তামাক পাতাগুলো এখানে নিচ্ছে, এখান থেকে এইটা হচ্ছে শুকাবে, শুকিয়ে হচ্ছে বিভিন্ন প্রসেসের মাধ্যমে এটা হচ্ছে মানে রপ্তানি হয় বাইরের দেশে, সে সাথে আমাদের দেশেও। সো এইভাবেই হচ্ছে আসলে তামাকের প্রসেসিংটা হয়। এই যে এখনো আছে, এটা দেখাই আমরা একটু। দেখেন, এটা কিন্তু কাঁচা পাতা, আর এটা হচ্ছে শুকিয়ে একদম ড্রাই করে ফেলা হবে, দেন হচ্ছে প্যাকেটজাত করে পাঠানো হবে। দিলাম সুন্দর করে। সে অনেক লাজুক, কথা বলতে চাচ্ছে না, লজ্জা পাচ্ছে। এখানে যা দেখতে পাচ্ছেন সবই কিন্তু তামাক গাছ।
তামাকের ভরপুর এখানে চারপাশে। আর রাস্তার এই পাশে যখন তাকাবেন তখনও দেখবেন যে তামাক আর তামাক, মানে এক কথায় আপনি যেদিকেই তাকাবেন সেদিকেই দেখবেন যে তামাকের ক্ষেত। হ্যাঁ, বিশাল হচ্ছে একদম ওই পাশে হচ্ছে দেখা যাচ্ছে না, ওই জায়গায়ও হচ্ছে তামাক ক্ষেত আছে। আচ্ছা, তামাক নিয়ে কথা বলছিলাম, তামাক নিয়ে আরেকটু ইনফরমেশন দিয়ে রাখি। সেটা হচ্ছে যে আমার পিছনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু তামাক শুকাতে দেওয়া হয়েছে এখানে। আর এই পাশে হচ্ছে তামাকের ক্ষেতগুলো। আর রংপুরে হচ্ছে তামাক, সাথে হচ্ছে ধান চাষ বেশি হয়। 3 মাসই হয় না তামাক চাষ? হ্যাঁ 3 মাস 2 মাস 2-3 মাস হচ্ছে হয় বছরে। এরপরে বাকিটা হচ্ছে যেমন এখন তামাক উঠে যাবে আর 1 মাসের মধ্যেই, এরপরে হচ্ছে ধানে চলে যাবে। আর এই যে এটা হচ্ছে একটু কাছে আছে, এই পাশে হচ্ছে একদম শুকায় গেছে এগুলা, এরপরে আরো শুকাবে। আর এটা হচ্ছে মানে অল্প সময়ে প্রফিটেবল একটা বিজনেস তামাকটা, রাইট? ক্রস কান্ট্রি হাইকিংয়ের 23তম দিনে এসে এখন কিশোরগঞ্জ যে হাসপাতাল আছে, হাসপাতালের সামনে এসে আজকে শেষ করলাম। আজকে টোটাল 38 কিলো হলো, আর খুব ভোরে বের হয়েছি। আর সবচেয়ে মজার বিষয় ছিল আজকে সারাদিন কেউ না কেউ ছিল, স্পেশালি সকাল 10টা পর্যন্ত বাচ্চারা ছিল, যেটা আপনারা দেখেছেন। এরপরে হচ্ছে আরেকটা আপু ছিল, আতিকা আপু, এরপরে হচ্ছে সোহাগী আপু ছিল, ফাইনালি হচ্ছে ভাইয়া। সব মিলে খুব মজাই কাটছে। আর পুরা দিন তামাক ক্ষেত দেখে দেখে আসছি। এই ছিল হচ্ছে রংপুরের তোমার এই হিস্ট্রি। উদ্যোগটা কেন তুমি নিলে, যে এটা আমার জীবনের কি উদ্দেশ্য তুমি করছো এটা? প্রথম উদ্দেশ্য হচ্ছে পুরো দেশটা হেঁটে ভ্রমণ করা, দেখা। এরপরে হচ্ছে হ্যাঁ দেখা, সেই সাথে মানুষকে হচ্ছে পজিটিভ একটা ভাইবস দেওয়া, যে মানুষ হেঁটে, যেমন আপনাদের সময় আপনারা কিন্তু হেঁটে এক জায়গায় হ্যাঁ, হেঁটে স্কুল হ্যাঁ, করছো, আর অনেক এখন দূর। হচ্ছে আমাদের গাড়ি হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে, আমরা কেউ হাঁটি না। এই যে হাঁটার একটা উপকারিতা আছে, বা তা তো হাঁটলে অবশ্যই। মানুষের হচ্ছে মেন্টালি রিফ্রেশ হয়। ইভেন কি বাচ্চাদের কথাই যদি বলি, বাচ্চারা যখন হচ্ছে 5 কিলো 10 কিলো হাঁটে, বা আমাদের বয়সেও যখন সে 100 কিলো 200 কিলো হাঁটে, তখন তার মধ্যে একটা সেলফ কনফিডেন্ট গ্রো করে, যে আমি এত এত জায়গা হাঁটতে পারছি যেখানে আমি কখনো 1 কিলো হাঁটি নাই, সেই জায়গায় দেখা যাবে আমি অনেক ভালো কোনো ডিসিশনও নিতে পারবো যেটা আমার আয়ত্তের বাইরে ছিল। মানে নিজের বাউন্ডারিটা হচ্ছে ক্রস করা। খুবই ভালো লাগলো তোমার কথা, এবং তোমার যাত্রা শুভ হোক। তুমি অনেক দূর এগিয়ে যাও। আমরা অনেক ইতিহাস জানি, তেনজিং হিলারি, তেনজিং হিলারি জি, জি, হিমালয়ের জি। পাদদেশে উঠলো, এখন অনেকেই যে যাচ্ছে। আমরা কিন্তু হচ্ছে কিন্তু recently- তারা যদি সেদিন না যেত, আমরা কেউ যেতে তাহলে পারতাম কিন্তু আমরাও থেমে যেতাম। হ্যাঁ। কিন্তু ইতিহাস মানুষকে অনেক দূরে নিয়ে যে যায়। আমরা হচ্ছে রিসেন্টলি আমার এই প্রজেক্টের সাথে আমরা বাংলাদেশ থেকে প্রথম একটা নারীদের দল, 5 জনের একটা দল, যেটা হিমালয়ে যায়। আর আমরা 3টা পাহাড় হচ্ছে মানে পাহাড়ে উঠেছি আর কি। বাংলাদেশ থেকে প্রথমবারের মতো নারীদের দল। আর ওটা আমাদের একটা ছিল, স্লোগান ছিল সুলতানাস ড্রিম আনবাউন্ড। রোকেয়া সাখাওয়াত হোসেনের যে সুলতানাস ড্রিম বইটা বইটা আছে, আছে। ওই বইটাকে আমরা রিপ্রেজেন্ট করে হচ্ছে আচ্ছা, অনেক অনেক এখানে আমি দেখছি আমার ভিডিও করছে মনে হয়, ও কিন্তু আমার খুবই প্রিয় ছাত্রী। হ্যাঁ, হ্যাঁ, আমি ওকে একটু দেখাই। দেখাইতে হবে না না না, please দেখো, say. আসো আসো। সোহাগী আপুর সৌবাদে হচ্ছে আমি স্যারকে পেয়ে গেলাম। খুবই থ্যাংক ইউ আপু। না, কারণ হচ্ছে ওর কথা না বললেই নয়। ও যখন এখানে পড়াশোনা করতো তখন আমি হেডমাস্টার ছিলাম এখানকার স্কুলে। তো তখন আমি ওকে বলছিলাম যে তুমি কি হবে ভবিষ্যতে। ও বলছিল স্যার, আমি শুনতাম, গল্প শুনতাম যে ও বল থ্রোয়িং করে, দেয়ালে করে, আবার দেয়াল থেকে ফিরে আসে, এরকম না, এমন একটা মজার ঘটনা। তা আমি বললাম যে তুমি এই যে দেয়ালে করো, আবার ওখান থেকে বলটা ড্রাইভ করে ধরে, এবার কেন তুমি করে, তোমাকে তো দেখে অনেকেই অনেক কিছু বলো। হ্যাঁ স্যার, আমাকে তো অনেক কিছু বলে যে আবার তুমি এইভাবে খেলাধুলা করো। তারপরে ও যে এখন স্বপ্ন পূরণের জন্য শেষ পর্যন্ত এখন দেখা যাচ্ছে যে আমার ছাত্রী অনেক দূরে যাচ্ছে, আরো এগিয়ে যাবে, হ্যাঁ, একদম ইনশাআল্লাহ। ন্যাশনালে খেলবে, এ প্রত্যাশা করে। সেদিন যদি আমি বেঁচে নাও থাকি, আমি চলেও যাই, কবরে তো যেতে হবে, গেলেও আমি মনে করবো যে ওখান থেকে আমি দেখতে পাচ্ছি সোহাগী। এটা একটা আমার বড়, আজকে আমার কিন্তু খুব খুশির দিন যে তোমাদেরকে পেয়ে, বা এরকম একটা ইতিহাসে তোমরা করতে যাচ্ছ, গড়াতে যাচ্ছ, সামনে আরো এগিয়ে যাও, এটাই আমি চাবো। হ্যাঁ, স্যার দোয়া রাখবেন। দোয়া থাকলো।